ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যেটা আপনারা সবাই অবগত আছেন কিনা জানি না। তারপর আজকে ভিডিওর মধ্যে অবগত হয়ে যাবেন। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে আমি জনতা ব্যাংক অ্যাপ নিয়ে আপনার সামনে আসব। আপনারা সবাই জানেন জনতা ব্যাংকের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করি চেকের মাধ্যমে। আজকে আপনাদের দেখাবো অ্যাপের মাধ্যমে কিভাবে টাকা উত্তোলন করতে পারবেন। ঘরে বসেও আপনি চাইলেও আপনার অ্যাকাউন্টে টাকা মোবাইলের মাধ্যমে অন্য মোবাইলের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি প্রথমেই আপনাদেরকে আজকে প্লে স্টোরে নিয়ে যাব। অ্যাপটা কীভাবে আপনি নামাতে হবে আমি প্লে স্টোরে ক্লিক করলাম। অবশ্যই সাথে যুক্ত থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। অলরেডি আমি প্লে স্টোরে চলে গিয়েছি। প্লে স্টোরে এসে আপনি লিখবেন সার্চে, সেখানে লিখবেন আপনি ই জনতা। এই জনতা কিন্তু চলে এসেছে, আমি এই জনতাতে ক্লিক করলাম। এই জনতা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই জনতা যে লেখাটা আছে প্রথমটা একেবারে যে এটা যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এটা ডাউনলোড আছে এবং ইনস্টল করা আছে, তার জন্য আমরা লাগবে না। হ্যাঁ, আমি এখন সরাসরি চলে যাব জনতা অ্যাপে। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিয়ে দেবো। দেখেন অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার জনতা নামানো আছে। এখানে ক্লিক করব। অবশ্যই অ্যাপটা নামানোর পর আপনাকে অবশ্যই সেটিং দেওয়ার জন্য আপনার জনতা যেইখানে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। সেখানে যে আপনার তথ্যগুলো কি করতে হবে দিতে হবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমি জনতা ই ব্যাংকে প্রবেশ করেছি আমার আইডিতে। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার জনতা অ্যাকাউন্টে আমি চলে এসেছি। অলরেডি হচ্ছে গুড আফটারনুন শরীফ আহমেদ। এখানে দেখেন আমার নামটা দেওয়া আছে। আপনি চাইলেই আপনার অ্যাকাউন্টে কত আছে আমি সেটা দেখতে পারবেন। এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমি ক্লিক করি। দেখেন একটু ব্যালেন্সটা আমরা চেক করি। দেখেন আমার ব্যালেন্স আছে 20,966 টাকা। হ্যাঁ, দেখতে পারেন। এখানে আপনাদেরকে আমি যেটা দেখাবো, যেটা সাহায্যে আপনারা কয়েকটা ভাবে আপনি জনতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। জনতা ব্যাংকে এখন আর চেক লাগবে না, চেক ছাড়াও আপনি এই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, নিচে কিউআর আর সে ট্রান্সফার। কিউআর আমি ক্লিক করি, আপনাদেরকে দেখেন কিউআর তো কিউআর অপশন আমি ক্লিক করি। কিউআর অপশনে দেখেন এখানে লেখা আছে ক্যাশ উইদাউট ক্যাশ উইদাউট ড্র। দুইটা অপশন আছে, আপনি চাইলে আমি ক্যাশ উইদাউট ড্র আমি ক্লিক চাইলে স্ক্যান করলে হয়ে যাবে। আবার যখন আপনি ক্যাশ উইদাউট ড্র করবেন সেখানে আবার ক্লিক করবেন। সেখানে আপনার ক্যাশ উইদাউট লিস্ট চলে আসবে। স্ক্যান করার পরে আপনি এখানে তালিকা দেখতে পাবেন। আশা করি এটা জিনিসটা বুঝতে পারছেন। কিউআর কোডের মাধ্যমেই আমরা জনতা ব্যাংক থেকে টাকা তুলতে পারবো, এখন আর চেক লাগবে না। তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে, মোড়ে একটু ক্লিক করি। আপনাদের মোড়ে হচ্ছে মূলত আপনার যেই চেঞ্জ ইমেল প্রোফাইল লগ আউট। আমি যেটা এখন করব আপনাদেরকে যে মোবাইল নাম্বারে টাকা পাঠাবো সেটা আমরা এখন যুক্ত করব। বেনিফিশিয়ারিতে ক্লিক করবো, ম্যানেজ ক্লিক করবো। ক্লিক করার জন্য অ্যাড বেনিফিট করতে হবে। সিলেকশন অপশন ড্রপ ডাউনে ক্লিক করবো। ড্রপ ডাউনে ক্লিক করবো, সর্বশেষ নিচে যেটা আছে অ্যাড এমএফসি বেনিফিশিয়ারিতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে যতগুলো অপশন আছে আমরা ক্লিক করব। প্রথমে আমরা টাইপিং কোথায় পাঠাবেন, বিকাশে না নগদ, আমি নগদে পাঠাবো। নগদে সিলেকশন করলাম। সিলেকশন আমি নগদ নাম্বারটা দিয়ে দেবো। অলরেডি দিয়ে সাথে সাথে কিন্তু আমাকে বলবে আপনার এইটা নগদ অ্যাকাউন্ট আছে কিনা। এখানে দেখেন আমি যখন নাম্বারটা দিয়েছি কোন অ্যাকাউন্টে, দেখেন আমার টাইটেলটা চলে এসছে নিচে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিই, বাকি আরেকটা নাম দিয়ে দিই। এটা আমি সবসময় ব্যবহার করি, আপনারা সবাই জানেন আইসিটি নামটা আমি ব্যবহার করি। অলরেডি দিয়েছি, দেখেন চলে এসেছে। আমরা এখন কি করব, সাবমিট করব। সাবমিট বলার সাথে সাথে বলছে বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল। আমার অ্যাড সাকসেসফুল করা শেষ। এখন আমার কাজ হচ্ছে জনতা ব্যাংক থেকে আমরা মোবাইলে কি করব, টাকা ব্যাকে চলে আসলাম, ট্রান্সফার করবো। এখন দেখেন টাকা আমি ট্রান্সফার করতে হলে দেখেন আমরা ক্লিক করব, ট্রান্সফারে ক্লিক করব। যেহেতু আমরা বিকাশে টাকাটা পাঠাবো, ক্লিক করলাম। অলরেডি চলে এসেছে, দেখেন আমার স্কুলের সামারি চলেছে। আমি এখন আমার জনতা ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাবো। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কত, 20,996 টাকা। এখন আমি কি করব, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, নামটা দিয়ে দিব। আগে এরপরে অ্যামাউন্ট কত আছে সেটা দিয়ে দিন, আমি 1,000 পাঠাই।
দিয়ে দিয়েছি। দেখেন অলরেডি কিন্তু চলে এসেছে। দেখেন আমরা আমি বিকাশে পাঠাবো, টোটালি চলে এসেছে। টোটাল কত টাকা রয়েছে, তারপরে ডেসক্রিপশন আমি একটা দিয়ে দিই। আপনার যেটা সেটা দিতে পারেন। আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পিন নাম্বার, আপনি যে পিনটা দিয়েছিলেন সেই পিন কোডটা দিবেন, যেটা আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা, সেটা পাসওয়ার্ডটা অবশ্যই আপনার 6 ডিজিটের হবে এবং সেটা সংখ্যার হবে, এটা মনে রাখবেন সবাই। অলরেডি আমি স্ক্রিনে দিয়েছি, অলরেডি দেখেছেন আপনারা। এখন আমি একটা জিনিস করব, যেটা হচ্ছে এখানে দেখেন এখানে বলছে আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট, কি করতে চান? আমি হ্যাঁ অ্যাকসেপ্ট করতে চাই, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা একটু দেখো, আর এখানে নিচে কী করবো, আমরা সাবমিটে ক্লিক করবো। দেখেন আমার তথ্যগুলো দেওয়া শেষ। আমি এখন কোথায় করবো, আমার জনতা ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাচ্ছি। কত টাকা আছে? 1000 টাকা পাঠাচ্ছি। দেখেন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেবো। দেখেন অলরেডি স্ক্রিনে চলে এসেছে। আমরা এখন কি করবো, সাবমিট করবো। আপনি কি এটা করতে চান? হ্যাঁ আমি কন্টিনিউ করতে চাই। এটা বলছে হ্যাঁ ট্রান্সফারটি ডু রিফান্ড করতে চান, হ্যাঁ কন্টিনিউ দিবেন। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা কি যাবে, ওটিপি যাবে। এই ওটিপিটা আমাকে কী করতে হবে, সাথে সাথে 6 ডিজিটের ওটিপি। আমি একটু বেঁকে যাচ্ছি, 2 মিনিটের ভিতরে দিতে হবে। ওটিপিটা অলরেডি চলে এসেছে, আমি সেটা একটু দেখি। আমি 81 18 22, এখানে আমার সব কিছু দেওয়া শেষ। তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন, একটু অপেক্ষা থাকবো। অলরেডি কিন্তু আমার ভিতরে চলে গেছে। দেখেন অলরেডি আমাকে সাকসেসফুল দিয়েছে, একটা অপশান চলে এসে অলরেডি দেখছেন। আপনাকে দেখেন ট্রান্সফার, বিকাশ ট্রান্সফার 100 টাকা 1000 চলে গেছে। এই নাম্বার এই ট্রান্সফার সব চলে গেছে। এগুলো আপনি এখানে ওকে দিবেন, রাখতেও পারে না রাখতে পারে। দেখেন এখানে চলে এসেছে, দেখেন বিকাশে। আমি আপনাদেরকে অলরেডি দেখতে পাচ্ছেন যেহেতু, হ্যাঁ গিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আমরা দেখেন ব্যালেন্সটা একটু দেখে নিই আপনাদেরকে। এই দেখেন ব্যালেন্স অলরেডি চলে এসেছে 19,996 টাকা। তো প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সহজ হয়ে গেছে জনতা ব্যাংক। আপনি এখন চেক ছাড়াই এবং ঘরে বসে আপনার ব্যাংক থেকে অন্য বিকাশ বা নগদে টাকা পাঠাতে পারছেন। কত সুন্দর একটা সুযোগ করে দিচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই জনতা ব্যাংকে। আমরা জানি আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ, আর অ্যানালগ থেকে ডিজিটাল, আর এখন আমরা ডিজিটাল থেকেই ধরে আমরা এখন স্মার্ট হব। সো সেই প্রত্যাশায় আশা করি যারা এখনও এই অ্যাপসটি ব্যবহার করছেন না, দ্রুত আমরা প্লে স্টোর থেকে এই জনতা লিখে অ্যাপসটি ব্যবহার করব, আর অ্যাপে ডাউনলোড করিয়ে আমরা সরাসরি চলে যাব আমার জনতা যেইখানে আপনি অ্যাকাউন্ট, সেখানে যে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তারপর আপনি আর চেক লাগবে না, আপনি স্ক্যান করেও করতে পারবেন, মোবাইল ঘর থেকে বসেও আপনি কি করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, আর যাওয়ার বেলা অবশ্যই আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তা আবারও প্রত্যাশা জানিয়ে সবাই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।